সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি মিতালি। তো আজকে আমি তোমাদের যে ক্লাসটি দেখাবো সেটি হচ্ছে নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় লেখালেখি ও হিসাব। তো আজকে আমরা হিসাবের ক্লাসটি দেখাবো। হিসাব এক্সেলে হিসাব করতে হয়। হিসাব নিকাশের জন্য হচ্ছে এক্সেল প্রোগ্রাম। তো এক্সেলে আমরা কি করে কাজ করব, তার জন্য আমরা কি করব, একটি এক্সেল ওপেন করব, এক্সেলে ফাইল ওপেন করব। তো আমরা ডেস্কটপে আসার পরে, এটা ডেস্কটপ আসার পরে রাইট বাটনে ক্লিক করব এবং নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এখান থেকে এক্সেল, এই এক্সেল এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে। তো আমরা এর আগে কিন্তু এমএস ওয়ার্ল্ডের কাজ করেছি, লেখালেখির কাজ করেছি। আজকে হিসাব নিকাশের কাজ করব। এখানে ওয়ার্ড যেভাবে নিয়েছিলাম এক্সেলও ঠিক সেভাবে নিতে হবে। রাইট বাটনে ক্লিক করার পরে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এখানে আমি যে প্রোগ্রামের কাজ করতে চাই সেই প্রোগ্রামের পরে ক্লিক করলে এটা ওপেন হবে। এইখানে আমি যাব সেই এক্সেলে। তো আমি এক্সেলে ক্লিক করি। দেখো এখানে একটা ফাইল চলে আসছে। আমি ডবল ক্লিক করে এটাকে ওপেন করে নেব। ডবল ক্লিক করলে ওপেন হবে। এবার আমি এখান থেকে তোমাদের কিছু কাজ দেখাবো, বইতে যেগুলো আছে সেগুলো, এবং বাড়তি যদি কিছু পারি সেগুলোও দেখাবো। তো এই যে পেন্সিলের দাগ কাটা মতো যে ঘরগুলো দেখা যাচ্ছে, এইটা হচ্ছে এক্সেলের শিট। এখানে আরও অনেকগুলো শিট নেওয়া যায়। এটা প্রথম শিটের নাম্বার 1। এখানে আরও শিট নেওয়া যায়। তো এইখানের এই যে দাগগুলো উপর থেকে নিচে, এটাকে বলা হচ্ছে কলাম। আর এই ডান থেকে বামে যেটা চলে গেছে এটা হচ্ছে রো বা সারি। তো কলাম হচ্ছে উপর থেকে যেটা চলে আসছে এটা হচ্ছে কলাম, আর এই ডান থেকে বামে যেটা চলে গেছে এটা হচ্ছে বাম থেকে ডান বা ডান থেকে বামে, এটা হচ্ছে রো বা সারি। তো রো এবং কলামের সমন্বয়ে গঠিত হয় এই এক্সেল। তো এই রো এবং কলামের সমন্বয়ে যে ঘরটি তৈরি হয়েছে এটাকে বলা হচ্ছে সেল। এই প্রত্যেকটা সেলের একটা নাম আছে। এই সেলের নামটা হচ্ছে কি, দেখো এখানে নেম বক্সে কিন্তু নামটা উঠে গেছে। আমি যেটাই ক্লিক করব তার নাম কিন্তু এখানে উঠে যাবে। এটা হচ্ছে এইচ এইচ 8। এটা এটা হচ্ছে K7। এইখানে যদি ক্লিক করি এখানে হচ্ছে অন্য যে ঘরে ক্লিক করব সেই ঘরের নামই উঠে যাবে, এই F8। আবার এখানে যদি ক্লিক করি M6, এই ঘরে ক্লিক করলি E4। মানে প্রত্যেকটার আলাদা আলাদা একটা ঘর আছে, মানে নাম আছে, এই সেলের একটা নাম আছে। এই যে ঘরটাকে বলা হচ্ছে সেল। তো এই সেল কলাম এবং রোর সমন্বয়ে গঠিত হয়েছে সেল। এবার এখানে আমরা কিভাবে যোগ বিয়োগ গুণভাগ করব সেটা নিয়ে হচ্ছে তোমাদের ক্লাস। তো প্রথমে তোমাদের আছে গুণ করার নিয়ম, তোমাদের বইতে আছে গুণ করার নিয়ম। তো আমরা গুণ করার জন্য এখানে কি করব, গুণ করার দুটো নিয়ম আছে। একটা হচ্ছে স্টার চিহ্ন দিয়ে গুণ করা যায়, একটা হচ্ছে প্রোডাক্ট লিখে গুণ করা যায়। তো আমরা স্টার চিহ্ন দিয়ে গুণ করব। প্রথমে স্টার চিহ্ন দেই, বইতে যা আছে সেটা আমরা করার চেষ্টা করি। এখানে 44 আছে, আমরা এই ঘরটা লিখলাম। এই এক্সেলের একটা সুবিধা আছে কি, কিবোর্ড থেকে প্রায় সব কাজগুলো করা যায়। কিবোর্ড থেকে কাজগুলো করা যায়। এখানে এই যে অ্যারো দিয়ে পরের ঘরে অ্যারো দিয়ে যাওয়া যাবে, এবং তোমরা অ্যারো দিয়েও যেতে পারো। আবার কি করতে পারো, আবার কি মানে মাউস দিয়ে ক্লিক করলেও তোমরা যেতে পারো। এবং আরেকটা সুবিধা কি, আরেকটা আছে সুবিধা ঠিক না, এটা হচ্ছে তোমাদের প্রত্যেকের মনে রাখতে হবে সমান সমান চিহ্ন না দিলে কিন্তু এই ফলাফলটা আসে না। এই সমান সমান চিহ্ন দিতে হবে। মানে যখন তুমি কোনো যোগ বিয়োগ গুণভাগ করবে, ফলাফল নেওয়ার জন্য তোমাকে এই ঘরে পরের ঘরে তোমাকে সমান সমান চিহ্ন দিয়ে শুরু করতে হবে। তো এই দুটোর গুণফল আমি কি করে করব, এখানে আমি সমান সমান চিহ্ন লিখব। সমান সমান দেওয়ার পরে কোন ঘর, আগে বলেছিলাম যে এই ঘরে একটা নাম আছে, এই সেলে আমি ক্লিক করব। দেখো এখানে যদি ক্লিক করি, এটা হচ্ছে I7, এবং এখানে আমি যদি স্টার চিহ্ন দিই, শিফট চেপে ধরে 8 যদি দেয় তাহলে স্টার চিহ্ন চলে আসবে, এবং কোন ঘরের সাথে গুণ করব এইটা সেই ঘরে আমি ক্লিক করব। এই দুটো কিন্তু চলে আসছে, এবং আমি যদি ইন্টারে চাপ দিই এর যোগফল কিন্তু গুণফল চলে আসবে। তাহলে এইটা হচ্ছে গুণ করার একটা নিয়ম, স্টার চিহ্ন দিয়ে। আরেকটা নিয়ম আছে কি, আরেকটা নিয়ম আছে, আমি আবার দেই। আবার এখানে যদি আমি একই গুণ যদি অন্যভাবে করি 44, পরের ঘরে দিছিলাম হচ্ছে 40, এখানে পরের ঘরে দেবো সমান সমান। এখানে কি লিখেছে, প্রোডাক্ট, PRO লিখলে এখানে চলে আসবে প্রোডাক্ট। ক্লিক করলাম প্রোডাক্ট। এবার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট কোন ঘর,
এই যে 44 এই এম এই ঘরে আমি ক্লিক করব এবং কিবোর্ড থেকে একটা চিহ্ন দেব। কিবোর্ড থেকে দেখো এই শিফট ইন্টারের পাশে একটা চিহ্ন আছে, এই চিহ্নটা দেবো। চিহ্ন যখনই দেবো তখন কিন্তু বাড়তি একটা সংখ্যা চলে আসে, এই সংখ্যাটাকে কিন্তু আমি মুছে দেবো। এই সংখ্যাটাকে মুছে মুছে দেবো, সবসময় যেন এটা আসে। এইবার এই যে 40 আমি ক্লিক করব। এবার ফার্স্ট ব্র্যাকেট শেষ করব, শেষ করলাম। এবার ইন্টারে চাপি। দেখো তোমাদের সংখ্যা কিন্তু দুটোই একই সংখ্যা এবং দুইভাবে কিন্তু গুণ করেছি। আমি কী সূত্র লিখেছি তা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এইখানে কী সূত্র লিখেছিলাম সেটাও দেখা যাচ্ছে, এখানে কী সূত্র লিখেছি সেটাও কিন্তু দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে গুণ করার একটা পদ্ধতি। এরপরে 3টে গুণ করার পদ্ধতি কি? আবার 3টে গুণ করব কি করে? 3টে যখন গুণ করব তখন কত কত দেই? এখানে দেয় 40, 40 পরের ঘরে 15, পরের ঘরে 14। এইবার এই একই নিয়ম আমি কি করব, এখানে সমান সমান চিহ্ন দেব এবং প্রোডাক্ট লিখব। আরও দিলে চলে আসবে প্রোডাক্ট, প্রোডাক্ট লিখলাম। এবার কোন ঘর সাথে আমি গুণ করব, প্রথম ঘরকে এই 40 লেখা এখানে ক্লিক করব এবং কিবোর্ড থেকে সেই চিহ্নটা, এই কিবোর্ড থেকে এই চিহ্নটা দেবো এবং বাড়তি সেই সংখ্যা দুটো চলে আসবে। আমি এইটা মুছে ফেলবো এবং কোন ঘর শেষ, এই যে 14 যে ঘর সেই ঘর শেষ, আমি এখানে ক্লিক করব এবং এই পাশ ব্র্যাকেট শেষ করব। এবার আমি ইন্টারে চাপ দেবো, দেখো সংখ্যাটা চলে আসছে। এটা 3টে সংখ্যা গুণফল, এটা হচ্ছে 2টো সংখ্যা, এটা হচ্ছে 3টে সংখ্যা। এইবার আমি কি করব, এটা আছে গুণ করার পদ্ধতি। এবার যোগ করার পদ্ধতিও আছে, যোগ করাটা এখানে পরে আছে, তা যোগ করা তোমার দেখাই দিই। যোগ করা হচ্ছে সমান সমান সাব। মনে করো আমি এখানে এই দুটোই যোগ করা দেখাই। এই 44 পরের ঘরে দিয়েছে 40, 40। এইবার এই ঘরে কি লিখবো? এই ঘরে লিখবো হচ্ছে সমান সমান সাম, সমান সমান SUM, সাম। এবার ফার্স্ট ব্র্যাকেট কিন্তু আমাকে দিতে হবে এবং এই ঘর ক্লিক করবো এবং সেই সংখ্যাটা, সেই চিহ্নটা দেবো। ওই যে বাড়তি যেটা চলে আসবে এটা আমি মুছে দেবো। পরের ঘরে আমি এখানে ক্লিক করব। এবার ফার্স্ট ব্র্যাকেট আমি শেষ করব। এবার ইন্টারে যদি চাপি, দেখো চলে আসছে, যোগফল চলে আসলো, যোগফল কিন্তু চলে আসছে। তাহলে যোগ করার নিয়মও তোমরা শিখে গেলে। এবার হচ্ছে দেখো ভাগ করার জন্য ডিভাইডেড, ভাগ করার জন্য কি দিতে হয়? ডিভাইডেড। তাহলে ভাগ করার জন্য কি করতে পারে? ভাগ করার জন্য এখানে আছে তোমাদের 62 পৃষ্ঠায় দেখো আছে। ভাগ করার জন্য হচ্ছে ডিভাইডেড। এখানে একটা ঘরে দেওয়া আছে লাগে 3600, 36 2 0, পরের ঘরে আছে হচ্ছে 15 3। মাসিক আয় এখানে লেখা আছে যে 36 মাসিক আয় এবং দিন সংখ্যা হচ্ছে 15। তাহলে দৈনিক আয় কত? এই পরের ঘরে আমি লিখব। পরের ঘরে আমি সমান সমান চিহ্ন দেব। কোন ঘর? এই ঘর। এবার হচ্ছে ডিভাইডেড, আমরা কি দিছিলাম? ডিভাইডেড। এই কিবোর্ড থেকে কিন্তু এটা দেওয়া যায়। এবং কোন ঘর? এখানে সেই ঘরটা ক্লিক করবো এবং ইন্টারে চাপ দেবো, দিলে পরে ওর সে সংখ্যাটা চলে আসবে, মানে এর ভাগ কত, ভাগফল কত সেটা কিন্তু চলে আসবে। তাহলে সবসময় কিন্তু আমরা সমান সমান চিহ্নটা দিয়েছি, এটা মনে রাখতে হবে। সবসময় কিন্তু আমরা সমান সমান চিহ্ন দিয়ে এসেছি। এইবার আর একটা আছে কি? শতকরা। শতকরা নির্ণয় করো 400 টাকার 15% কত? এখানে তুমি 400 লেখো, 400 লিখলাম। এইবার দিলাম হচ্ছে 15, এই যে 15 দিলাম। এর পার্সেন্ট বের করতে বলেছে, তাহলে আমি কি করবো? সমান সমান চিহ্ন দেবো। এবার কত কত এইখানে দিলাম হচ্ছে, ক্লিক করলাম। এবার পার্সেন্ট বের করার সময় কিন্তু আমরা কি করি? স্টার চিহ্ন দিয়ে তারপর হচ্ছে পার্সেন্ট দেবো, স্টার চিহ্ন দেবো। এবার হচ্ছে কোন ঘর? এই 15 ঘর। এবার হচ্ছে পার্সেন্ট বের করতে হচ্ছে, আমি পার্সেন্ট দেবো। পার্সেন্ট হচ্ছে শিফট চেপে পার্সেন্ট দিলাম। এবার ইন্টারে চাপ দিলাম, এখানে পার্সেন্টটা চলে আসলো। তো এটা হচ্ছে 62 শতকরা দ্বিতীয়। আর একটা নিয়ম আছে এখানে, 1200 টাকার ক্রয় মূল্য 1200 টাকার হলে 16% লাভে বিক্রয় কত? তাহলে এখানে 16%, তাহলে 100 টাকায় 16 টাকা। এই সূত্রটা তোমরা দেখো, এখানে কি আছে? 1200 টাকার হলে 16% বিক্রয় মূল্য কত হবে? তার মানে লাভ হবে। তাহলে আমি কি করব? এখানে 1200 লিখব, 1200 লিখব। লেখার পরে এখানে কত? 16%, তাহলে 16 লিখলাম। এইবার আমার পরের ঘরে যায়নি, পরের ঘরে যাবে। পরের ঘরে ক্লিক করলে কিন্তু পরের ঘরে চলে যায়, ক্লিক করলেও কিন্তু পরের ঘরে নিয়ে যাওয়া যায়। এর পরেরটা হচ্ছে 16, হচ্ছে 16। এবার আমি সূত্র লিখব, কি লিখব? সমান সমান কোন ঘর ছিল?
এই যে 1200 ঘর, এবার কি দেব, এবার দেবো সে স্টার চিহ্ন, এখানে দেবো সে স্টার চিহ্ন, শিফট চেপে 8 দিলাম। পরের ঘর কোনটা, এই যে 16 দিলাম। এইবার কিন্তু আর একটা কাজ আছে, এখানে কিন্তু পার্সেন্টের সাথে কিন্তু আবার যোগফল আছে, অর্থাৎ 16 কিন্তু তোমার কি লাভ হয়েছে, 16 টাকা কিন্তু লাভ হয়েছে। তারপরে আমার এখানে ক্লিক করা লাগবে। এইবার যদি আমি ইন্টারে দিই, দেখো ও চলে আসছে। এইটার হচ্ছে এই সূত্রটা, এখানে ক্লিক করলে তুমি সূত্রটা এখানে দেখতে পাবে, তোমাদের বইতেও যা আছে তোমরা মিলাই নেবে। তো এইটা হচ্ছে যোগ যোগ করেছি, এটা হচ্ছে গুণ করেছি, এবার এটা হচ্ছে ভাগ করেছি। তো তিনটে তোমরা দেখলে। তো এখানে তোমাদের যদি আরও সংখ্যা থাকে, মনে করো এই যে যোগ করলাম, তো এখানে যোগের সূত্র কোনটা ছিল, যোগের সূত্র হচ্ছে হয়তো এইটা ছিল। এটা যোগ করা, বেশি সংখ্যা যদি যোগ করতে হয় তোমাদের, তাহলে কি করবে, একটা একটা না, মনে করো অনেকগুলো সংখ্যা আছে এখানে, তোমার যোগ করতে হবে। এইখানে এই ঘরে লিখি 44, পরের ঘরে দিলাম 40, পরের ঘরে দিলাম 50, এরকম একটা সংখ্যা আছে। যদি থাকে আরও কতকগুলো সংখ্যা আছে, মনে করো তুমি একটা সূত্র লেখার পরে তুমি সবগুলো যোগ করতে পারবে। মানে তোমার বারবার সেই সূত্রটা কিন্তু লেখা লাগবে না। মনে করো তোমার এই অনেকগুলো সংখ্যা এখানে দেওয়া আছে, কিন্তু তুমি একটা সূত্র মাত্র লিখবে, একটা সূত্র লিখলে পরে সবগুলো উত্তর তোমার চলে আসবে। কিভাবে আসবে আমি সেটা তোমাদের দেখাই দিই, কিভাবে আসবে সেই উত্তরটা। আমি তোমাদের যে কোনো সংখ্যা তোমরা লিখতে পারো, সংখ্যা লেখার পরে কি করবে, এবার সূত্র কিন্তু আমি একটা পাতাবো, কিন্তু সবগুলো চলে আসবে। এখানে আরও অনেক সংখ্যা থাকতে পারে, তোমরা সেগুলো দিয়ে নেবে। সেগুলো দেওয়ার পরে তারপরে কিভাবে সূত্র লিখবে, এইবার সূত্র আমি পরের ঘরে করব, এখানে যোগ করব। তাহলে কোন ঘর যোগ করার সময় আমরা কী বলেছিলাম, সমান সমান সাম দেবো, SUM সাম। যোগ করার সময় সবসময় সমান সমান সাম দিতে হবে। সাম দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট, শিফট চেপে 9-এ ক্লিক করব, চাপ দেবো, তাহলে চলে আসবে ফার্স্ট ব্র্যাকেট। এবার কোন ঘর, এই যে 44-এর ঘর, এবং আমি এবার শিফট চেপে সেই সংখ্যাটা সেই চিহ্নটা দেবো, এখানে সেই চিহ্ন আছে সেই চিহ্নটা দেবো। এই যে বলেছিলাম বাড়তি একটা সংখ্যা চলে আসবে, এটা আমি মুছে দেবো। শুধুমাত্র কি রাখবো, শুধুমাত্র আমি এই চিহ্নটা রাখবো। এইবার শেষ ঘর কই আমার, এই যে 50 হচ্ছে শেষ ঘর, সেখানে ক্লিক করবো। এইবার হচ্ছে আমি ফার্স্ট ব্র্যাকেট শেষ করব। এবার শেষ করলাম, এবার ইন্টারে চাপ দেবো। দেখো আমার যোগফল কিন্তু চলে আসছে। এইবার পরের প্রত্যেক ঘরে কি আমি যোগ করব না, আমি প্রত্যেক ঘরে যোগ করব না, আমি একটাই যোগ করব এবং সবগুলো আমার চলে আসবে। কিভাবে আসবে, এবার আমি এই উপরে যেখানে যোগ হয়েছে এইখানে ক্লিক করব। এবার দেখো মাউস কিন্তু মোটা, মাউসের এই যোগ চিহ্নটা কিন্তু মোটা। যখন আমি এই ঘরের একেবারে কর্নারে ছোট্ট একটা পয়েন্ট আছে, দেখো এইখানে যদি মাউসটা নেই তখন কিন্তু চিকন হয়ে গেছে। যখন আমি মাউসটা এখানে নিচ্ছি তখন কিন্তু মাউসের চিকুন হয়ে, যখন চিকুন হয়ে যাচ্ছে তখন আমি যদি মাউসটা চেপে ধরে টান দেই, তখন এটা কিন্তু সব সংখ্যাগুলো চলে আসবে। এটাকে বলে ফ্রি হ্যান্ড করা, এটাকে বলে তোমরা এরকম করতে পারো। অনেকগুলো সংখ্যা থাকলে এগুলো তোমরা কিন্তু করতে পারো। তাহলে কিভাবে করলাম, যোগ করার পরে বাকিগুলো আমি সেইখানে যে এই মাউস নিয়ে যাব এবং নিচে চিহ্নটে যখন মাউস চিকন হয়ে যাবে তখন আমি চাপ চেপে ধরে টান দেবো। টান দিলে পরে আমার সবগুলো সংখ্যা চলে আসবে। এটাকে বলা যায় ফিল হ্যান্ড করা। ফিল হ্যান্ড করলে পরে সবগুলো আমার যোগফল চলে আসবে। তো এটা অনেক সহজ। এরকম করে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। তো এইটা হচ্ছে তোমাদের বইতে অল্প কয়েকটা দেওয়া আছে। এইটা তোমাদের আমি এর পরবর্তী দেখাবো একটা রেজাল্ট শিট করা, সেটাও তোমাদের দরকার। মনে করো এখানে তোমাদের নাম দিলাম, কি নাম দিলাম, এখানে তোমাদের নেম যদি দেওয়া থাকে, মনে করো এখানেই তোমাদের এটা মার্কশিট হতে পারে। তো এখানে দিলাম নেম, NAME নেম। এখানে দিলাম বাংলা একজন মেয়ে কত পেয়েছে বা ছেলে কত পেয়েছে, পি দিলাম বাংলা, EN দিলাম ইংলিশ, এটা দিলাম গণিত ম্যাথ, এইটা দিলাম হচ্ছে রিলিজন RE, এইটা হচ্ছে টোটাল TOTAL টোটাল করলাম। এইখানে নাম তুমি তোমাদের যাদের পরিচিত তাদের নাম তুমি দিতে পারো। এরা অঙ্ক ইংরেজি পরীক্ষা দিয়েছে, এদের তুমি কত পেয়েছে সেটা তুমি একটা রোল দিয়ে এখানে অনেক কিছু লিখতে পারো, রোল নাম্বার লিখতে পারো, অনেক কিছু লেখা যাবে, নামগুলো লিখতে পারো।
লেখার পরে বাংলায় কত পেয়েছে, এই ইংরেজি সে বাংলায় কত পেয়েছে, ইংরেজি কত পেয়েছে এবং টোটাল সে কত পেয়েছে, এইটা কিন্তু একটা রেজাল্ট শিট হয়ে গেল। এখানে এসে টোটাল দিলে, টোটাল দেওয়ার পরে আমি কি করলাম, টোটাল একটা সংখ্যা শুধু টোটাল করলাম, টোটাল করার পরে টান দিলাম, সবগুলো সংখ্যা কিন্তু যোগ হয়ে চলে আসলো। তাহলে এটা হচ্ছে মানে যোগফল বেশি করে বের করার একটা নিয়ম। বেশি সংখ্যা থাকলে তোমরা এইভাবে কিন্তু যোগ করতে পারো। তাহলে আমরা আজকে শিখলাম কি, গুণ করা, প্রথমে গুণ করা, তারপরে হচ্ছে একটা সংখ্যা দুটো সংখ্যা দিয়ে গুণ করা, তিনটে সংখ্যা দিয়ে গুণ করা, এরপর হচ্ছে যোগ করাটাও দেখিয়ে দিয়েছি, ভাগ করা এবং হচ্ছে পার্সেন্ট বের করা। তো আশা করছি তোমাদের আজকে যেগুলো দেখিয়েছি এগুলো তোমরা আরেকবার প্র্যাকটিস করবে, তাহলে মনে থাকবে। যতবার তোমরা প্র্যাকটিস করবে ততবার তোমাদের কিন্তু মনে থাকবে। আরও বেশি বেশি সংখ্যা নিয়ে নিয়ে তোমরা যোগ করবে, বিয়োগ করবে। বিয়োগ কিন্তু একই রকম, বিয়োগটা কিন্তু একই রকম। তোমরা করে দেখো, খুব ভালো লাগবে। এই এক্সেলের কাজ করতে অনেক মজা আছে। তোমরা সেইভাবে প্র্যাকটিস করো। আশা করছি তোমরা আমার ক্লাসটা ধৈর্য সহকারে শুনেছো। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের অনুরোধ করব, কারণ এরপরে আমি তোমাদের রেজাল্ট শিটটা দেখাবো। তো ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আবারও ধন্যবাদ।